দাঁড়া আমি করে দিচ্ছি। থাক, আমার পাঞ্জাবি নিয়ে আমি ভাববো, আপনি চেঞ্জ করুন যান। চুপচাপ ঘুরে দাঁড়ান তো। এবারে রুগীর মতো সবসময় খিটখিট করা। কি আমি সুগারের রুগী? হ্যাঁ ও জামাই, হ্যাঁ হ্যাঁ মা বলুন। দেখো না ওই ঘটক বউ আর বুম্বা কোথায়, এত দেরি করছে কেন গো? হ্যাঁ দেখছি, মাইকে বলছি, ব্যবহার হয়ে যাবে মাইক। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ শালা বাবু আর ঘটক দিদি, আরে তোমরা কোথায়? তোমরা যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো ওই ঝুলন প্রাঙ্গণে। হ্যাঁ তোমরা না এলে কিন্তু অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না। শালা বাবু মনে হয় একা একা পাজামা পাঞ্জাবি পড়তে পারছে না ঠিক করে। ওই গাধার মুখোশটা পরে নিজে লিড করবি? না 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 না, এই হতে দেবো না, কিছুতেই আমি হতে দেবো না। এই বারবার মুখোশ নিয়ে কথা বলো না কিন্তু। ওই মুখোশটার জন্য কিন্তু আজকে আমরা ধরা পড়িনি। ধরা পড়িস নি কিন্তু আমাকে যে পরশুদিন এই যে এসে আমাকে তুলে নিয়ে যাবে, তখন পারবি বাঁচাতে আমাকে? হ্যাঁ ওই গ্যাংস্টার গোবর্ধন আমাকে তুলে নিয়ে যাবে, আটকাতে পারবি তুই ওকে? পারবে? এই শোন কুনাল, কোথায় তোরা? ওই জেঠু রাখছে আমাদের ওই কীর্তন শোনার জন্য। কি করা যায় বলতো? না না, এখানে যা কীর্তন চলছে আবার ওই কীর্তন শুনতে যাওয়া হবে না। আমি বলি কি, দাঁড়া এইসব এসব না করে নিজেকে বাঁচানোর জন্যে আর সবাই যাতে আমরা বাঁচি সেই জন্য একটা ভালো প্ল্যান করতে হবে, একটা সলিড প্ল্যান করতে হবে আমাদেরকে, ভেবে বার করতে হবে। এই তো চলে এসছে ঘটক দিদি। হ্যাঁ এসো এসো এসো। দাঁড়াও, এসছো? এত দেরি হলো কেন? কি সুন্দর দেখাচ্ছে আমার ঘটক দিদিকে। তাহলে শুরু করে দিই, শুরু করে দিই, শুরু করে দিই, অনুষ্ঠান শুরু করে দিই। হ্যাঁ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমাদের গ্রামে না একটা ছেলে এই আঠা দিয়ে ভাঙা চেয়ারের হাতল জুড়তে গেছিল। কি হয়েছিল জানেন? চেয়ারে না হাত লেগে গেছিল, আর সেই চেয়ারতে কিছুতেই হাত খোলা যায় না। তারপর তাকে চেয়ার সহ হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, করাত দিয়ে কেটে হাতটা বার করতে হয়েছে জানেন। কিন্তু আমি তো কিছু জুটে যাইনি গো, আমি তো আচ্ছা, তার মানে কাকিমার মতোই এই আঠাতেই পিসিমণির হাতে জোড়া লেগে গেছে। কিন্তু কি করে? তাহলে তো আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, দুটো হাত কেটে আলাদা করতে হবে তো। দাঁড়ান আমি সবাইকে। তুমি কোথাও যেও না, হ্যাঁ কাউকে কিছু বলার দরকার নেই, বিশ্বাস করো। তো তুমি আমার এখানেই থাকো, কোথাও যেতে হবে না। হ্যাঁ কিন্তু হাসপাতালে তো আপনাকে যেতেই হবে, নাহলে হাত দুটো আলাদা হবে কি করে? আমি তো তোমাকে বললাম কাউকে কিছু বলার দরকার নেই,
তোমার শাশুড়ির পাটাও তো আঠায় জুড়ে গিয়েছিল, ওটাও তো তুমি ঠিক করে দিয়েছো, তেমনি আমার হাতটাও একটু ঠিক করে দাও না গো। কাকিমা তো কাউকে কিচ্ছু বলেননি, আপনি কি করে জানলেন পিসি? আমি জানি পিসি, তেলের মধ্যে আঠা আপনিই মিশিয়েছেন, আর এই আঠা ঘাটাঘাটি করতে গিয়েই আপনার 2 হাত জুড়ে গেছে। বাইরে গিয়ে বলে দিই সবাইকে? না, যেদিন থেকে আমি এই বাড়িতে ঢুকেছি নানাভাবে আপনি আমাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, অপমান করছেন। ল্যাঠা মাছের জায়গায় মাগুর মাছ কে রেখেছিল পিসি? আমি তো জানি না। আমি জানি, আপনি রেখেছিলেন। সেদিন পায়েস রান্নার সময় কাকিমা ডাকছিল বলে আপনি আমাকে ওখান থেকে সরিয়ে দিলেন। তারপর কেশরের সাথে লঙ্কা গুঁড়ো আপনি মিশেছিলেন, তাই তো? এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার শুধুই মনে হয়েছে যে আপনি আমাকে কোনো কারণে সহ্য করতে পারছেন না, কিন্তু আমি নিজেকে বারবার বুঝিয়েছি যে না দিতি, তুই ভুল। আপনার মতন একজন বনেদি পরিবারের মেয়ে কেনই বা আমার সাথে এরকম করবে? কিন্তু বিশ্বাস করুন পিসি, আমি কোনো উত্তর খুঁজে পাইনি। কেন করলেন আমার সাথে এরকম?